শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক সুস্থ আছো, ভালো আছো। আর মাই ফ্যামিলি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের পিউ। তো মাই ফ্যামিলি ভিডিও থেকে বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের সকালটা শুরু করলাম। তো দেখো, সকালবেলায় তোমাদের দাদাভাইকে একটু চা দিয়ে দিয়েছি, একটু চা খেয়ে নিচ্ছে। আর যেহেতু খালি গায়ে আছে ওই জন্য ওকে একটু গায়েতে চাদর দিয়ে দিয়েছি, কারণ গরমের হাওয়া পড়লেও না একটু শীত শীত তো আছে বলো সকালবেলাটা, ওই জন্য ওকে একটু গায়ে চাদর দিয়ে দিয়েছি। আর দেখেছো মশারিটা কিন্তু খোলা হয়নি। আর যেহেতু ওইদিকে দেখো সময় হয়ে গেছে, ছেলের স্কুলের সময় হয়ে গেছে, এখন বাজে 9:30। তো ওর গাড়ি আসার টাইমও হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে রেডি করে নিচ্ছি আগে। তো রেডি হয়ে করে দিয়ে তারপর ওকে স্কুলের মানে ড্রেসগুলো আগে পরিয়ে দিয়ে তারপর হচ্ছে ওকে খেতে দিয়ে দেবো। ও খেয়ে নেবে। তো খেতে করতে হয়তো গাড়ি চলে আসবে, কারণ ওর গাড়ি আসে 9:35 হচ্ছে গাড়ি আসে। তো ওই জন্য ওকে আগে থাকতে একটু রেডি করে নিচ্ছি। ও স্কুল মানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে, আবহাওয়াটা যেহেতু একটু ওই যে হাওয়া দিচ্ছে, ওই জন্য চান করতেই চাইছিল না জানো। ওই জন্য আর কি বলবো, ওকে যা করে জোর করে একটু তেল মাখিয়ে টাখিয়ে একটু চান করিয়ে নিলাম। তো ওকে খাবারটা দিয়ে দিই, এখন মুড়ি খেয়ে নিই। এই দেখো এখন নিজে হাতেই খেতে পারে, আর বড় হয়ে গেছে তো ওই জন্য আর এখন খাই দিতে লাগে না, কারণ মাকে হয়তো প্রয়োজনই লাগে না খাওয়ানোর জন্য। ওকে মানে যখন যেটা ধরে দিয়ে দিই খেয়ে নেয়, ওর খাওয়াতে কোনো কিছু মানা নেই। ও দেখো এখন নিজে হাতেই খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমার রান্নার সবজিগুলো এখনও কিছু কাটা হয়নি, কারণ রান্নারও তো সময় হয়ে যাচ্ছে বলো। ওকে আগে স্কুল পাঠিয়ে দিই, দিয়ে তারপর আমি এগুলো কেটে নেবো। আর এখানে চাপা আছে, এই দেখো ঢাকা দেওয়া আছে মাছগুলো সকালবেলায় কাজ বাজ সেরে একটু ধুয়ে রেখেছিলাম। আর এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এগুলো রাখা থাক, আর ওকে আগে স্কুল তো পাঠাই, তারপর তো রান্না করব। এগুলো কেটে নেবো আগে। আর এই দেখো হচ্ছে পুঁই শাক, টমেটো, ধনেপাতা, আর এগুলো হচ্ছে সবজিওয়ালা এসেছিলো তো তখন নিয়েছিলাম সকালবেলায়। আর এদিকে দেখো উনুনটা ধরিয়েছি, আর কড়াইয়ে তেল দেওয়া রয়েই গেছে। আগে হচ্ছে করে নেবো বাঁধাকপিটা। এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম গ্যাসেতে। তো আমাদের যেহেতু উনুনেই রান্না হয়, গ্যাসে খুব একটা করি না, টুকটাক করি। তো এটা আগে করে নেবো, কারণ এটা একটু মুড়ি দিয়েও খাওয়া হবে। তো তারপর ভাতটা তো হয়েই আছে, তো ওই জন্য তরকারিটা করবো রেখে দিয়েছি। তো যাই হোক, ওকে আগে স্কুলে দিয়ে আসি, গাড়ি তো চলেই এসছে রাস্তায়। তো ওই জন্য আগে ছুটছি। ওর ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, ও হচ্ছে এখন বেরিয়ে পড়ছে স্কুল। দেখবে ওই দেখো ওর গাড়িটা হচ্ছে ঠিক ওই জায়গাটায় এসে দাঁড়াবে, কারণ রাস্তা থেকে আমাদের বাড়িটা তো একদম কাছাকাছি, ওই জন্যই আর কি কোথাও দিতে যেতে হয় না। ওই রাস্তাটায় ওখানটা মানে গাড়িটা যেই হর্ন দেয় সিটি বাজে যখন, তখনই বুঝতে পারি যে গাড়ি এসে গেছে। তো ওই জন্য আর কি আর কোথাও যেতে হয় না, মানে গাড়িটা আসলেই ঘর থেকে ওকে বের করি। তো ওকে একটু আগিয়ে দিয়ে আসলাম, গাড়িতে তুলে দিয়ে আসলাম, আর গাড়ি ছেড়ে দিয়েছে দেখেছো, ওই যাচ্ছে আমাদের বাবুসোনা স্কুলে। ওর স্কুল যেতে কোনো বাধা নেই, আর বলবেও না যে স্কুলে যাব না। আর হচ্ছে আমাদের বাড়িতে দেখো কাজ হচ্ছে, এখানে বাড়ির একটু কাজ হচ্ছে, মিস্ত্রি এসেছে তো কাঠের কাজ। আর দেখেছো কি অবস্থা, গোটা ঘর দুয়ার আমার একবারে যাচ্ছে তাই হয়ে গেছে, কি আর করব বলো। বাড়িতে কাজ হলে তো হবেই, তো ওটা কোনো ব্যাপার না, কাজ সারা হয়ে গেলেই আবার পরিষ্কার করে দেওয়া যাবে। তো কাজ হচ্ছে, কাজটা হয়ে যাক, হয়ে গেলে তারপর না হয় পরিষ্কার হবে, কারণ সারাদিনই লাগবে যেহেতু কাজে লেগেছে। আর এদিকে দেখো তরকারিটা আমি করে নিচ্ছি। তরকারিটা করে নিয়ে তারপর এই যে ভাত বসানো আছে, আর এখানে কপি তরকারিটা বললাম যে করে নিচ্ছি। তো করেই নিয়ে তারপর খাওয়া দাওয়া হোক নাকি, কি বলো তোমরা। আর এই যে উনুনটা দেখেছো কত আস্তে আস্তে জ্বলছে, তো আস্তে আস্তে জ্বলাই ভালো। রান্না করতে করতে আমার অনেক কাজও হচ্ছে, কারণ এদিকেও হচ্ছে আর ওদিকেও হচ্ছে। আর ওদিকে দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের বাবুসোনা স্কুল থেকে চলে এসেছে, এখন বাজে 4টে। তো 4টের সময় ও স্কুল থেকে প্রতিদিনই আসে, আর স্কুলের এসেই থেকেই দুয়ারে ব্যাগটা রেখে দিয়েছিল। তো ওর বাবা বললো যে ব্যাগটা ঘর দিয়ে রাখতে, ওর জন্য দেখেছো ঘর দিয়ে রাখতে চলে গেল। তো এখন ও স্কুল ড্রেসটা খুলে নিচ্ছে। আর ওইদিকে দেখো মিস্ত্রিটি কিন্তু মিস্ত্রির কাজ করেই যাচ্ছে। আর মা দেখো চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে, কারণ এখনও খাওয়া দাওয়া হয়নি, কারণ মিস্ত্রি যেহেতু লেগেছে মিস্ত্রিরও খাওয়া দাওয়া হয়নি, 4টে বাজছে। তো ওই জন্য আমরাও আর কি খাইনি, মাও খাইনি, আমিও খাইনি। তো ভাবছি যে কাজটা হয়েই যাক, হয়ে গেলে ওই মানে ওটা হচ্ছে আমাদের জামাইবাবু হয় আর কি, তো ওই জন্য খাইনি বলে কেউ কারোরই খাওয়া হয়নি। কী বানাচ্ছো বাবু এটা? বাবু কী বানাচ্ছে এটা? হ্যাঁ এটা দোলনা হয়েছে?
দোলনা ওর অত উঁচু হচ্ছে কেন? এই দোলনাটায় কে দুলবে? হ্যাঁ, কে দুলবে? মুখটা দেখে আমি দুলবো? আর তুমি দুলবে না? কেন? আমাকে দুলাবে? ও বাবরে, আমাকে দুলাবে, দেখেছো? আমার জন্য হচ্ছে, আমি চাপলেই তো পড়ে যাবে। হ্যাঁ, আমি ছোট হয়ে যাব? ছোট আবার হয় নাকি? এই দেখো, ও স্কুল থেকে এসে খেলা করছে। এটা আমাদের ওই সকাল তখন দেখাচ্ছিলাম যে কাজ হচ্ছিল, ওই কাজের থেকে একটু এগুলো সব কাটা হয়েছে। এইগুলো দিয়ে এখন খেলতে বসে গেছে। ছোট ছেলেদের মন, যেটা যখন পাই সেটা নিয়ে ব্যস্ত থাকে। ও দেখো এটা নিয়ে খেলতে লেগে পড়েছে। পড়তে বসবি না বাবু? হ্যাঁ, সন্ধ্যাবেলা বসবে? আর এখনই তো স্যার আসবে। কথাগুলো ওরকমভাবে বলছো কেন তুমি? ওর মেঝেতে শুলে তো ঠান্ডা লাগবে, ওরকম করে শোয়। উঠো পড়ো। ঠিক আছে, দোলনা বানাও। হ্যাঁ, যাই হোক, ও দোলনার বানাচ্ছে, দোলনাটা বানাক। আর আমি ওইদিকে দুপুরের বাসনগুলো যেহেতু তখন ভাত খেয়ে ধোয়া হয়নি, ওই জন্য এখন একটু ধুয়ে নেবো। আর ও স্কুল থেকে এসে খাইয়েছি, ওকে এই খাওয়ালাম, ও খেয়ে দিয়ে ও এবার খেলছে, ওই জন্য আর কি আরও ধোয়া হয়নি। কারণ ও খেলে খাইয়ে দিয়ে, ও স্কুল থেকে আসলে তারপর ওকে খাইয়ে দিই, দিয়ে তারপর বিকেলবেলাতেই প্রায় ধোয়া হয়। কারণ দুপুরে ভাত খেয়ে না আর অতটা মানে ভালো লাগে না, ওই জন্য আর কি রেখে দিই। তো এখন অনেক কাজ বাকি আছে। এই যে দেখেছো, সব চান করে যেগুলো শুকাতে দিয়ে হয়েছিল সব বাইরে আছে, ওগুলোকে সব তুলতে হবে, গোছাতে হবে। আর ও দেখো এখানে দুয়ারে ঘুমাচ্ছে, মশারি খাটিয়ে দিয়েছি, কারণ মাছি, প্রচণ্ড মাছি। আমাদের এই তো মাঠের ধারেই বাড়ি, তোমরা তো জানো, দেখেছো। ওই জন্য মাছিটা একটু বেশি, দেখো প্রচণ্ড মাছি। ওই জন্য ওকে আর কি মশারি খাটিয়ে রাখি সবসময়, চেষ্টা করি যে একটু মশারির ভিতরে থাকলে। কারণ আমাদের যখন একটু শুই আরাম করি, তখন যদি একটু মাছি বসে গায়ে কেমন একটা লাগে, বিরক্তি ভাব। ওই জন্য ওর তো আরও বিরক্ত লাগে, ওই জন্য ওকে মশারি দিয়ে দিয়েছি। আর একটু এখন বিকেলবেলায়, সকালবেলায় ওকে বের করে দিই ঘর থেকে, কারণ ঘরের ভিতরে তো সবসময় থাকলে ভালো লাগে না। ওই জন্য বিকেলবেলায়, বিকেলের পর আর কি, মানে একটু সন্ধ্যের দিকে, তখন হচ্ছে ঘরে ঢুকিয়ে নিই। এখন থাক, শুয়ে আছে। আর এখন দেখো ঘুমাচ্ছে, সারা দুপুরটা ঘুমায়নি, কারণ দুয়ারেই কাজ হচ্ছিল, দেখেছো, ঢাকা দিয়ে ঘুমাচ্ছে। ঘুমাক, এখন আর ওকে তুলে ডিস্টার্ব করবো না, কারণ সারা দুপুরটা কাজ হয়েছে। মিস্ত্রি এসেছিলো, এখানটায় কাজ করছিলো, আর ও এখানটা থেকে দেখছিল, দেখেছো। আর এইগুলো এখন মানে কাঠের গুঁড়োগুলো, এই যে এগুলো এখন তোলা হয়নি, এই যে আমি সব তুলে গোটা দুয়ার ঘর সব পরিষ্কার করব। এইটা বানানো হচ্ছিল, এইটার জন্যই মিস্ত্রি এসেছিলো, কাজ হচ্ছিলো। আর এইটা কি কাজটা করছিল বলে ও দুপুর থেকে বসে বসে দেখছিল আর কি, ওই জন্য দুপুরে ঘুমায়নি। তো যাই হোক, এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।